নমস্কার বন্ধুরা, সিএফকে লাফটার টিভি ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আর এটাই আমি আমার সবসময় কৃষ্ণকালী মা শ্রীকৃষ্ণের কাছে আপনাদের জন্য প্রার্থনা করি, আপনারা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। তো বেসিক্যালি হাটটা দেখছেন তো বুঝেই গেছেন আজকে আমি কী করতে চলেছি। তো অনেকেই জানেন যে আমি মাঝে মাঝে চ্যানেল মেসেজ নিই, তো আজকেই চ্যানেল মেসেজ নেবার চেষ্টা করব। যদি কারোর সাথে রেজোনেট হয় তো প্লিজ কমেন্ট করে জানাবেন। পজিটিভ কিছু এলে অবশ্যই ক্লেম করে নেবেন, কারণ আমি রিডিংস করার আগে অবশ্যই মেডিটেশন করি অ্যান্ড মন্ত্র চ্যান্টিং করি, তারপর যেটা আমার মধ্যে ডাউনলোড হয় সেটাই কিন্তু রিডিংসে বলি। এবার কেউ যদি পজিটিভ ভাইব্রেশনে রিডিংস দেখেন তো তার সাথে কিছুটা রেজোনেট করবে, পজিটিভ কিছু হলে তার সাথে কিন্তু ম্যাচ হওয়ার চান্স কিন্তু হবে। আজকে বলছি মানে কিছুদিন পর কিন্তু লাইভ হতে চলছে, এটা সবসময় ভাববেন। চলুন তাহলে চ্যানেল মেসেজটা নেওয়া যাক। কত সুন্দর জিনিসটা, এটা আমার একটা খুব প্রিয় জিনিস। এটা আমার ফ্যামিলি থেকেই আমাকে গিফট করেছিল, ফ্যামিলির লোক। এটা বেসিক্যালি ট্রাভেল করতে গিয়ে এটা রাজস্থান থেকে কেনা হয়েছিল। এটা যেটা চ্যানেল হচ্ছে, কেউ কেউ হয়তো বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন, কাজের সূত্রে হতে পারে, অ্যান্ড ফ্যামিলির সবাই মিলে কোনো কোনো জায়গায় একটা ট্যুর প্ল্যান করছেন, অনেক দিন ধরেই ট্যুর প্ল্যান করছেন, এবার ফাইনালি ট্যুর প্ল্যানটা সাকসেস হতে চলেছে। কেউ কেউ এই সামার সিজনে গোয়া যাচ্ছেন, গোয়া বালি বিচ একটা কি গান আছে না, মনে পড়ে গেল। যাই হোক, গোয়া যাচ্ছেন অ্যান্ড সমুদ্রে কেউ কেউ বেড়াতে যাচ্ছেন 1 মান্থের মধ্যে। পাহাড়ের দিকে কেউ কেউ যেতে চাইছেন 1 সপ্তাহ 1 মান্থের মধ্যে। এছাড়া কেউ কেউ কোনো জায়গায় আত্মীয়র বাড়ি যেতে চাইছেন, সেখানে কোনো হয়তো সেলিব্রেশন আছে, সেই কারণে হয়তো বিয়ে বাড়ি হতে পারে। সেখানে হয়তো সোনার কোনো গিফট দিতে চলেছেন। এছাড়া আপনার জুন জুলাই করে কারো কারো হয়তো বিয়ে ফিক্সড হতে পারে, ম্যারেজ, সেখানে সামনেটা সেই সোনার গোল্ডের লকেট হয়, আর তারপর এরকম পুঁতি দেওয়া হারগুলো হয় না, এরকম হার গিফট পেতে পারেন, দেখতে পাচ্ছি। এখানে যদি ডেট অফ বার্থগুলো দেখি না, 10 সংখ্যাটা, 2 সংখ্যাটা, 4 সংখ্যাটা, 6 সংখ্যাটা, ডেট অফ বার্থগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখানে 1 সংখ্যাটাও খুব ইম্পর্টেন্ট ডেট অফ বার্থগুলো। আর নামের ডেট অফ বার্থগুলো হলো বি হতে পারে, পি হতে পারে, এস হতে পারে, এ হতে পারে, ভি হতে পারে, টি হতে পারে, এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড কেউ কেউ এখানে না ভোলে বাবার ভক্ত, শিবের ভক্ত আর কি। এখানে এটা হলো জেনারেল কালেকটিভ রিডিংস। সবার সাথে সবটা কিন্তু ম্যাচ হবে না, যার সাথে যতটা ম্যাচ হবে সে কিন্তু নেবেন, ওকে। এছাড়াও দেখতে পাচ্ছি কেউ কেউ ব্লু রঙটা খুব পছন্দ করেন, এই কালারটা খুব পছন্দ করেন। কারো 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 আবার ব্লু রঙের বেনারসি আছে, বা ব্লু রঙের বেনারসি পরবে বলে প্ল্যান করে রেখেছেন কোনো সেলিব্রেশন বা বিয়েবাড়ির অনুষ্ঠানে। এছাড়াও আপনি না মন থেকে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল একজন পার্সন। কেউ একটু সামান্য কথা বললে আপনি খুব কষ্ট পেয়ে যান, কারণ হচ্ছে আপনি হচ্ছে একদম পিওর হার্টেড পারসন। আপনি নিজে ভেতর থেকে কষ্ট পেয়ে যান, কিন্তু অন্যকে কষ্ট দিতে পারেন না, তাই অন্যজনের একটু কটু কথা শুনেই না আপনি অনেকটা বেশি হার্ট হন, কারণ প্রচণ্ড ইমোশনাল। সহজে সবাইকে ভাবেন যে আপন আর কি, সবাইকে নিজের মধ্যে বেঁধে রাখতে চান, কিন্তু পারেন না। হয়তো ওনারা আপনাকে আপনার সামনে খুব বড় করে দেখায়, আপনার অনেক মান আছে, সম্মান আছে, আপনাকে রেসপেক্ট করে, কিন্তু আপনি যখনই ওনাদের কাছ থেকে দূরে কোথাও চলে যান, বেরিয়ে যান না, যতটা আপনাকে নিয়ে বড় আপনার সামনে দেখায়, আপনার নাম করে, সুনাম করে, ততটাও কিন্তু
ভাবে না, সবই হচ্ছে ওনাদের লোক দেখানো ব্যাপার আছে। তো আপনি সবাইকে খুব ভালোবাসেন, কারণ হচ্ছে আপনি খুব ইমোশনাল মানুষ এবং আপনার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা ম্যাক্সিমাম টাইমই নেই আর কি। আপনি আপনার লাইফে যত নেগেটিভ চিন্তাভাবনা আসে না, তত সেই জিনিসগুলোকে না আপনি কোথাও ক্লিয়ার করার কথা চিন্তা ভাবনা করেন, এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি। আপনার মধ্যে প্রচণ্ড ধৈর্য স্ট্রেংথ আছে এবং লাইফে যখনই আপনি বিভিন্ন অবস্টেকালে পড়েন না, তো চেঞ্জ করার কথা সবসময় ভাবেন আর কি, থেমে থাকতে চান না। আপনি হয়তো পড়ে গেলেন, আবার উঠে নতুনভাবে সমস্ত কিছু শুরু করতে চান এবং লাইফটাকে চেঞ্জ করতে চান এবং সব সময় আপনি আপনার মনের কথা শোনেন। ইনটিউশন পাওয়ার আপনার খুব হাই। আপনার লাইফে যদি কোনো কিছু হতে চলেছে, তো আপনি আগে থেকে সমস্ত কিছু বুঝে যান। এটা আপনার মধ্যে কোনো কিছু একটা পাওয়ার আছে, তাই সমস্ত কিছু একটা কন্ট্রোলিং এনার্জির মধ্যে কিন্তু আপনি রেখে দিতে পারেন। কোনো ব্যাপারে আপনি খুব ক্লিয়ারিটি চান, কারণ আপনি প্রচণ্ড হ্যাপিনেস মানুষ। আপনি খুব এনার্জেটিক পারসন আর সব সময় নতুন ভাবনা চিন্তা করেন এবং নতুনভাবে নতুন কোনো কিছু নিউ বিগিনিং করতে চান এবং আপনার আপনার লাইফে প্রচণ্ড ক্রিয়েটিভি ব্যাপারটা আছে, নতুনত্ব ব্যাপারটা আছে, নতুন নতুন সব কিছু সৃষ্টি করার কথা ভাবেন, এটা দেখতে পাচ্ছি কারো কারোর মধ্যে। আপনার খুব নলেজ অ্যান্ড পার্সোনাল পাওয়ার আছে কোথাও কোনো জায়গায়, হয়তো আপনি কেউ কেউ এখানে ভালো পজিশানে জব করেন, কোনো অথরিটিতে জব করেন, ভালো অফিসে জব করেন, কারো কারো গোল্ডের বিজনেস, কেউ কেউ কারো বিজনেস খুব ভালো যাচ্ছে এই সময়টা দেখতে পাচ্ছি। সামার টাইমটা কারো কারো ভালো যাবে, এখানে বেসিক্যালি চ্যানেল হচ্ছে। এছাড়াও আপনার চিন্তাভাবনা, আপনার থিঙ্কিংয়ের প্রচণ্ড ক্লিয়ারিটি আছে, ঠিক আছে। আপনি খুব সমৃদ্ধশালী ব্যক্তি বা খুব তাড়াতাড়ি সমৃদ্ধশালী হতে চলছে আর কি আপনার লাইফটা। আপনি কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে চলছেন। এছাড়া আপনি আপনি স্পিরিচুয়াল জার্নিতেও আসতে চলেছেন, কেউ 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 লাক্সারি লাইফ পেতে চলেছেন। অনেক দিন ধরে যেটা চেষ্টা করছিলেন, অবস্টেকাল চলছিল লাইফে, যেভাবে শুরু করছিলেন সেভাবে হয়তো সাকসেস পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই সাকসেসটা পেতে চলেছেন এবং আপনার লাইফটা লাক্সারি লাইফ হতে চলেছে। কেউ কেউ স্পিরিচুয়াল জার্নিতেও কিন্তু এগোতে চাইছেন। ওকে, সামনেই নীলরাত্রির ব্রতও আছে, কেউ কেউ নীলরাত্রির ব্রত করতে চলেছেন, এখানে দেখতে পাচ্ছি। শিবের প্রচণ্ড পরিমাণে ভক্ত, এই সময় সেই গাজন হয় না, কেউ কেউ গাজন করছেন। শিব ভক্ত আছে এখানে আমার অনেকেই দেখতে পাচ্ছি। লাইফটা খুব ইমোশনাল আপনার, ক্লিয়ার থিঙ্কিং, হ্যাঁ দেখতে পাচ্ছি। এই ইমোশনাল ব্যাপারটা কিন্তু কাটিয়ে উঠতে হবে, না হলে কোনো কিছু হবে না কিন্তু। আর আপনি যদি আগে থেকে সমস্ত কিছু বুঝে যান, তো অ্যাকশানটা অবশ্যই নিতে হবে। এটাই চ্যানেল মেসেজে এলো। আপনার এই সময়টা চলে এসছে নতুনভাবে কোনো কিছু শুরু করার ভালো সময়। নিজেকে মেলে ধরুন আর রিস্ক থাকলে জাস্ট উড়ে যান, দেখবেন সাফল্য আপনার হাতে চলে এসছে। আপনার কোথাও সেভেন চক্রা ব্যালেন্স হতে শুরু করেছে, যে কোনো ব্যাপারে ব্যালেন্স করতে শিখে গেছেন। এবার সবাইকে বেঁধে রাখার চেষ্টা করলেও না ঠিকঠাক বেঁধে রাখতে পারছেন না, কোথাও সবাই না আপনার থেকে আলাদাই হয়ে যাচ্ছে। এইটা কেন এনার্জি এলো জানি না, এটাই ডাউনলোড হচ্ছে। কিন্তু কেরিয়ার লাইফটা খুব ভালো যাবে, লাক্সারি যেতে চলছে লাইফে, কোনো কিছু গিফট পেতে চলেছেন, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে, স্পিরিচুয়াল লাইফে আপনি যথেষ্ট পরিমাণে এগিয়ে আসছেন এখানে দেখতে পাচ্ছি। এবং যেটা শুরু করতে আপনার ভয় হচ্ছিল, ইউনিভার্স কোথাও আপনাকে প্রোটেকশান করছে এবং সেটা শুরু করার কথাও কিন্তু এই মুহূর্তে বলছে। ভালো সময় কিন্তু আপনার জন্য এসে গেছে অলরেডি। এটাই কিন্তু চ্যানেল হলো। যদি কারোর সাথে ম্যাচ খায়, এখান থেকে কোনো কিছু যদি সাজেশান পান বা লাইভ নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পার্সোনাল রিডিংসের জন্য যোগাযোগ করতে পারেন। এবার কার্ডের রিডিংসে যাই। তো দেখে নেব যে আপনি এখন যেই পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনার এই মুহূর্তে কী করা প্রয়োজন।
আপনি এই মুহূর্তে যেই পরিস্থিতিতে থাকুন না কেন, আপনার এই মুহূর্তে কি করা প্রয়োজন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কেউ বাড়িতে কোনো কিছু নতুন আসবাবপত্র আনতে চলেছেন, বা বাড়ির জন্য কোনো কিছু একটা আনতে চলেছেন, এখানে বেসিক্যালি চ্যানেল হচ্ছে। তো দেখে নেবো এই মুহূর্তে আপনি যেই পরিস্থিতিতে থাকুন না কেন আপনার কি করা প্রয়োজন। এই মুহূর্তে আপনি যেই পরিস্থিতিতে থাকুন না কেন আপনার কি করা প্রয়োজন। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, 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 মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আচ্ছা, বটম আপনার কার্ড এসছে, ডেটের কার্ড এসছে। আপনার মধ্যে যে নেগেটিভ এনার্জিগুলো আছে সেই নেগেটিভ এনার্জিগুলো বাদ দিয়ে একটু পজিটিভ এনার্জিতে আসতে হবে। অ্যান্ড আপনি না প্রচণ্ড পরিমাণে ইমোশনাল একজন পার্সন। অবশ্যই ইমোশনাল হন, কিন্তু যেই জায়গায় হওয়ার দরকার সেই জায়গায় হন। না হলে তো অতিরিক্ত কোনো কিছু হয়ে গেলে তো, ওভারলোড হয়ে গেলে তো প্রবলেম না, সবাই তো মাথায় চড়ে বসবে। কিছু কারণ সবসময় সবাইকে সব কিছু দিয়ে দেওয়া উচিত নয় ইমোশনালের বশে। অবশ্যই মাথা খাটিয়ে ডিসিশন নিয়ে তবেই কিন্তু সবাইকে দেওয়া উচিত। না হলে ইমোশনালের বশে আপনি সমস্ত কিছু দিয়ে ফেলেন, অথচ সেই জিনিসটা তার দরকার এই মুহূর্তে ছিলই না, কিন্তু আপনি ইমোশনালের বশে তাকে সেই জিনিসটা দিয়ে দিলেন। তো যার কারণে আপনারও সেখানে গুরুত্ব রইল না, অ্যান্ড যেই জিনিসটা দিলেন সেই জিনিসটার প্রতিও না তার গুরুত্বটা রইল না। সেই কারণে বলা যে অবশ্যই মনের কথা শুনুন, কিন্তু একটু নিজেকে কোথাও ব্যালেন্স করা শিখতে হবে। আপনার যে এই মুহূর্তে অনেকে অর্থনৈতিকভাবে লস ফিল করছেন, কেরিয়ার লাইফে প্রচণ্ড লস ফিল করছেন, হ্যাঁ, কোথাও কেরিয়ারে যে মানি আছে না ওটাকে কোথাও সেভিং করতে বলছে। রিলেশনশিপের ক্ষেত্রে পার্টনার হাতছাড়া হয়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি। কমিটমেন্টের জায়গাটা ভালো নেই, একটু পার্টনারকেও কোথাও কন্ট্রোল করা শিখতে হবে। নিজের ভিতরে যে ক্রিয়েটিভিটা আছে, হ্যাঁ, নিজের যে সেলফ পাওয়ারটা আছে সেটা কোথাও একটু ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে, কন্ট্রোল। আর নিজেকে সবসময় সিকিউরিটির মধ্যে আনতে হবে, হ্যাঁ, পোটেন্সিয়াল লেভেলটা হাই করতে হবে। এবং আর দুস্থ মানুষ যারা আছে তাদের একটু দান ধ্যান করার কথা বলছে অলরেডি। দুস্থ মানুষ যারা আছে তাদের দান ধারণ করার কথা কেন বলছি, কারণ কিছু কিছু লাইফে আমাদের এমন সিচুয়েশন হয়ে যায় যে দান ধ্যান, এত কনফ্লিক্ট এনার্জি চলে আসে যে দান ধ্যান করে সেই যে নেগেটিভ এনার্জি, যে আমাদের ব্যাড কর্মা ফলগুলো আছে সেগুলো আস্তে আস্তে রিলিজ করতে হয়। এই জন্যই কি হয়, আমাদের দান ধ্যান করে করতে হয়। সেই কারণে আপনার ব্যাড কর্মফল রিলিজ করার জন্য কিছু দান ধ্যান করার কথা বলছে। অ্যান্ড পার্টনারের সাথে যদি আপনার প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে কমিটমেন্ট নিয়ে, হ্যাঁ, পার্টনার হয়তো টাইম দিচ্ছে না, পার্টনারকে আপনি কন্ট্রোল করতে চাইছেন তো করতে পারছেন না, সেই কারণে সম্পর্কটা গিভ অ্যান্ড টেক পলিসিতে আনা কিন্তু এই মুহূর্তে দরকার। দুজনের কথাটা শোনা কিন্তু এই মুহূর্তে দরকার। আপনি বলে যাচ্ছেন বা সে বলে যাচ্ছে আর আপনি শুনছেন না, তো আপনাকে কি বলতে চাইছে সেটা ভালো করে শুনুন। আর অ্যাকচুয়ালি সেটাই বলবো। এবং লাইফে কোনো কিছু একটা নতুন স্টার্ট হতে চাইছে, নতুন বিগিনিং হতে চাইছে। লাইফটা যেই কমিটমেন্ট জায়গায় আপনি আসতে চলেছিলেন, যেই সেলিব্রেশনে আপনি আসতে চলেছিলেন, রিইউনিয়নে আসতে চলেছিলেন, কেউ ক্রিয়েটিভি দেখাতে চেয়েছিলেন, স্বাধীন চেতা হতে চেয়েছিলেন, ম্যারেজের কমিটমেন্ট পেতে চেয়েছিলেন না, হঠাৎ করে সাডেন লাইফে না আপনাদের লাইফে একটা ট্রান্সফরমেশন আসছে, যার ফলে ফার্স্টে যেই ব্যাপারগুলো হয়েছিল না সেগুলো এন্ড হয়ে নতুনভাবে কোনো কিছু একটা শুরু হতে চলছে লাইফে, এখানে দেখতে পাচ্ছি। অবশ্যই নতুনভাবে যেটা শুরু করতে চাইছেন সেটার জন্য পাস্টে এমন কিছু ঘটনা আছে বা পাস্ট এমন কিছু কর্মা আছে, সেটা আগে এন্ড হবে, তারপর নতুনভাবে কোনো কিছু একটা শুরু হতে চলেছে। কারণ এখানে অলরেডি আপনি খুব ইমোশনাল, সব কিছু ব্যালেন্স করতে চান,
সবাইকে সব কিছু দান ধ্যান করতে চান, লং টার্ম কমিটমেন্টে আসতে চান, এবং পাস্টে এমন কিছু হয়েছিল সেই ব্যাপারগুলো রিমুভ করে লাইফে আগে বাড়তে চান। কারণ আপনি না পড়ে গেছেন, মুখ থুবড়ে পড়ে গেছেন মানে আর উঠে দাঁড়াতে পারছেন না, দেয়ালে ফিট ঠেকে গেছে, আমার কিছু আর হবে না। অ্যাকচুয়ালি ওই রকম পার্সন নয়। আপনার একটা শেষ হয়েছে বা মানে নতুন একটা আইডিয়া করে সামনের দিকে এগোবার প্ল্যান কিন্তু অলরেডি আপনার মাথার মধ্যে কিন্তু ঘোরে। এই রকম আপনার মধ্যে একটা চিন্তা ভাবনা আছে, কারণ অলরেডি নিজেকে প্রোটেক্ট করতে আপনি কিন্তু খুব ভালো করে জানেন, এবং নিজেকে হেরে যাওয়া মানসিকতা না আপনার মধ্যে নেই বেসিক্যালি, এখানে দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আপনার এটাই করা দরকার, ইমোশনাল ব্যাপারগুলো দূরে সরিয়ে বুদ্ধি সহকারে স্টেপ নেওয়া দরকার, মানি সেভিংস করা দরকার। নিজের মধ্যে যে সেলফ ব্যাপারটা আছে, নিজেকে ভালোবাসতে পারছেন না এই মুহূর্তে, সেলফ ইমপ্রুভ করা দরকার, সিকিউরিটি লেভেলটা হাই করা দরকার, এবং কোথাও নিজেকে আরও ভালো পজিশানে দেখার জন্য না লং একটা একটা সবারকে হেল্প করা বা সবার কাছ থেকে একটু হেল্প নেওয়া দরকার। তাহলেই কিন্তু একটা নতুন লং টার্ম একটা বিগিনিং কিন্তু লাইফে হবে, সেটা কেরিয়ার লাইফেও অ্যান্ড রিলেশনশিপের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। ওকে, চলুন তাহলে রিডিংসটা এইটুকু, যদি কার সাথে ম্যাচ করে অবশ্যই জানাবেন, আর পজিটিভ কিছু ভাইব্রেশন এলে ক্লেম করে নেবেন। ওকে, তো রিডিংসটা এইটুকু। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।